আইসিটি অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, যার বাংলা অর্থ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই আইসিটি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়টি আমি কয়েকটি শব্দে প্রকাশ করব এবং তার অর্থ দেব, এবং সাথে সাথে আমি মক টেস্টটি শুরু করব। তার আগে যদি আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন, যাতে করে খুব সহজে নোটিফিকেশান চলে যেতে পারে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আইসিটি এর এখানে লেখা রয়েছে, ইট কিপস টু দ্য ইউজ অফ ডিজিটাল ডিভাইসেস, সফটওয়্যার, অনলাইন প্ল্যাটফর্মস অ্যান্ড আদার টেকনোলজিক্যাল resources to support and enhance teaching and learning processes. ICT in education helps prepare students for a technology-driven world by fostering digital skills and improving access to information, enabling more personalized and efficient educational experiences. ওকে, বাংলা হচ্ছে যে এটি এমন একটি ব্যবস্থা যা ডিজিটাল ডিভাইস, সফটওয়্যার, অনলাইন প্ল্যাটফর্মস এবং অন্যান্য প্রযুক্তিগত সম্পদ ব্যবহার করে শিক্ষাদান এবং শেখার প্রক্রিয়াকে সহায়তা ও উন্নতি করে। ঠিক আছে, তাহলে এটার অর্থ হচ্ছে এই পর্যন্ত কি, যে এটি এমন একটি ব্যবস্থা যা ডিজিটাল ডিভাইস বা সফটওয়্যার, অনলাইন প্ল্যাটফর্ম এবং অন্যান্য প্রযুক্তিগত সম্পদ ব্যবহার করে শিক্ষাদান ও শিক্ষার প্রক্রিয়াকে সহায়তা ও উন্নত করে। আইসিটি এখান থেকে এটার মানে যেটা আমি বলবো, যে এটা শিক্ষাক্ষেত্রে কি করে, ব্যবহার করে শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভর বিশ্বের জন্য প্রস্তুত হতে সাহায্য করে। তাদের মধ্যে ডিজিটাল দক্ষতা গড়ে তোলে, তথ্যের সহজ প্রাপ্যতা বৃদ্ধি করে, অর্থাৎ খুব তাড়াতাড়ি প্রবেশ করে বা খুব তাড়াতাড়ি তথ্য পেয়ে যায়। এনেবলিং মোর পার্সোনালাইজড, এবং তার সাথে ব্যক্তি নির্ভর এবং কার্যকর শিক্ষার অভিজ্ঞতা নিশ্চিত করে। ওকে, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে আইসিটির ব্যবহার শিক্ষার্থীদেরকে প্রযুক্তি নির্ভর বিশ্বের জন্য প্রস্তুত করতে সাহায্য করে। তাদের মধ্যে যে ডিজিটাল দক্ষতা গড়ে তুলতে সাহায্য করে, তথ্যের সহজ প্রাপ্যতা বৃদ্ধি করে এবং ব্যক্তি নির্ভর ও কার্যকর শিক্ষার অভিজ্ঞতা নিশ্চিত করে। কোশ্চেন নম্বর 1, হোয়াট আর দ্য টেকনোলজিজ ইউজড ইন ইনফর্মাল এডুকেশন সিস্টেম? অর্থাৎ এর বাংলা অর্থ যদি বলা যায় তাহলে বলা হয় যে অআনুষ্ঠানিক বা অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায় কোন প্রযুক্তিগুলি ব্যবহৃত হয়? মিমি বোর্ডস, স্মার্ট ক্লাসরুম, ব্লগস অ্যান্ড প্রবস, নান অফ দ্য অ্যাবভ। উত্তর কী হবে? উত্তর হবে ব্লগস অ্যান্ড প্রমস। ওকে, blogs and forms. Okay, number 2, an electronic billboard that has a short text or graphical advertising message is referred to as অর্থাৎ একটি ইলেকট্রনিক বিলবোর্ড যেখানে ছোট লেখা বা চিত্রসহ বিজ্ঞাপন বার্তা প্রদর্শিত হয় তাকে কি বলে? বুলেটিন, স্ট্রাপ, ব্রিজলাইন, ব্যানার। কোনটা উত্তর হবে? উত্তর হবে অবশ্যই ব্যানার। উত্তর কি হবে? ব্যানার। ওকে, আচ্ছা, নাম্বার 3, দ্য বাইনারি ইকুইভ্যালেন্ট অফ -19 10 ইন সাইন্ড ম্যাগনিটিউড সিস্টেম ইজ। কত উত্তর হবে সেটা জানতে হবে। অর্থাৎ -19 পাওয়ার
10 সংখ্যাটির সাইন্ড ম্যাগনিটিউড পদ্ধতিতে বাইনারি সমতুল্য কত বা কি? অপশন এ এটা হবে, এটা হবে, এটা হবে, না নান অফ দ্য অ্যাবভ। অনেকেই কিন্তু নান অফ দ্য অ্যাবভ করবে, কিন্তু এখানে কনফিউশন রয়েছে যদিও, কিন্তু উত্তরটা কিন্তু বেশিরভাগই এইটা নিতে হবে। ওকে, উত্তরটা নিতে হবে কি এটা। কোশ্চেন নাম্বার 4, কম্পিউটার ভাইরাস ইজ আ হার্ডওয়্যার, ব্যাকটেরিয়া, সফটওয়্যার, নান অফ দ্য, অর্থাৎ নান অফ দিজ। তাহলে এটা কি হবে? এটা এক ধরনের সফটওয়্যার। ওকে, বোঝা যাচ্ছে? কারণ আমি বাংলায় অনুবাদ করছি, সাথে উত্তরগুলো বলে দিচ্ছি। আমার মনে হয় কিছুটা অবশ্যই সুবিধা হবে। এরকম করে প্রতিদিনই তার রুটিন অনুযায়ী আমি ঠিক প্রশ্ন মক টেস্ট হিসেবে দেব, আপনারা দেখে নেবেন। আমার মনে হয় আপনাদের বিভিন্ন পরীক্ষায়, সে আপনার এডুকেশন হতে পারে, বিজ্ঞান, আপনার কম্পিউটারের উপরে হতে পারে, এডুকেশন হতে পারে, নেটের পরীক্ষায় হতে পারে, নেটের পেপার ওয়ান পরীক্ষায় হতে পারে, আপনি এডুকেশন নিয়ে যারা পড়ছে তাদের জন্য হতে পারে, কলেজের লাইফে হতে পারে, হাই স্কুল উচ্চ মাধ্যমিক হতে পারে, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো আসবে। তারপরে 5 নম্বর বলছে দ্য ফাইল এক্সটেনশন অফ MS ওয়ার্ড ডকুমেন্ট ইন অফিস 2007 ইজ। এখানে বলতে চাইছে যে MS ওয়ার্ড 2007 ফাইলের এক্সটেনশন কি? ডক, PDF, টেক্সট, ডক্স। এটা হবে 7-এর ডক্স। কি হবে? ডক্স। নাম্বার 6, a computer program that translates a program statement by statement into machine language is called। যে কম্পিউটার প্রোগ্রামটি একে একে লাইন অনুবাদ করে মেশিনের ভাষায় রূপান্তর করে তাকে কি বলে? তাকে মেশিনের ভাষায় কি বলা হয়? কম্পাইলার, সিমুলেটর, ট্রান্সলেটর, ইন্টারপ্রেটার। এটা উত্তর হবে ইন্টারপ্রেটার। কি উত্তর হলো? ইন্টারপ্রেটার। নাম্বার 7, আ গিগাবাইট ইজ ইকুয়াল টু, অর্থাৎ 1 গিগাবাইট সমান কত? 1024 মেগাবাইটস, 1024 কিলোবাইট, 1024 টেরাবাইটস, 1024 বাইটস। উত্তর কোনটা হবে? উত্তর হবে 1024 মেগাবাইট। 1024 মেগাবাইটস। নাম্বার 8, দ্য ফার্স্ট ভার্চুয়াল ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া কেম আপ ইন। ভারতের প্রথম ভার্চুয়াল বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল কোথায়? অন্ধ্রপ্রদেশে, মহারাষ্ট্রে, উত্তরপ্রদেশে, তামিলনাড়ুতে। কোনটা উত্তর হবে? এখানে উত্তর হবে তামিলনাড়ুতে। উত্তর হলো কি? তামিলনাড়ুতে। কোশ্চেন নাম্বার 9, দি অ্যাক্রোনিম FIP স্ট্যান্ডস ফর, অর্থাৎ FIP এখানে হয়ে গেছে, FTP হবে। এখানে কি হবে? FTP। অ্যাক্রোনিম অর্থাৎ FTP এর পুরো নাম কি? FTP এর পুরো নাম কি? ফাইল ট্রান্সফার প্রোটোকল, ফাইল ট্রান্সফার প্রসিডিওর, ফাস্ট ট্রান্সফার প্রোটোকল, ফাইল ট্র্যাকিং প্রোটোকল। কোনটা উত্তর হবে? উত্তর হবে ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফাইল ট্রান্সফার প্রোটোকল। নাম্বার 10, আইডেন্টিফাই দি IP অ্যাড্রেস ফ্রম দ্য ফলোয়িং। আইপি অ্যাড্রেস কিভাবে চিনতে পারবো আমরা? আইপি অ্যাড্রেস কোনটা হতে পারে এইগুলোর মধ্যে? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। এই আইপি অ্যাড্রেসটা কি সেটা পরবর্তীতে একটা ভিডিও দেব। ওকে, এখানে যেটা আইপি অ্যাড্রেস হবে সেটা হচ্ছে একটা বৈধ আইপি অ্যাড্রেস। নিচের কোনটি যদি বলা হয় সেটা হবে অবশ্যই এটি, অর্থাৎ 202.50.20.148। এখানে কিন্তু রয়েছে, কিন্তু এটা হবে না, এখানে ড্যাশ রয়েছে, পয়েন্ট হবে এখানে কিন্তু। হ্যাঁ, কারণ পরে বলবো, ব্যাখ্যা বলবো একদম আইপি অ্যাড্রেসের বিষয়ে।
কোশ্চেন নাম্বার 11, সিএসএস স্ট্যান্ডস ফর, সিএসএস বলতে কি বোঝানো হয়েছে? ক্যাসকেডিং স্টাইল শিটস, কালেক্টিং স্টাইল শিটস, কম্পারেটিভ স্টাইল শিটস, কম্প্রিহেনসিভ স্টাইল শিটস। কোনটা উত্তর হবে? উত্তর হবে ক্যাসকেডিং স্টাইল শিটস, ক্যাসকেডিং স্টাইল শিটস। 12 নম্বর, দ্য প্রসেস অফ কপিং ফাইলস টু আ সিডি রম ইজ নোন অ্যাজ, ফাইলগুলো সিডি রমে কপি করার প্রক্রিয়াকে কি বলা হয়? ফাইলগুলোকে সিডি রমে কপি করার প্রক্রিয়াকে বলা হয় বার্নিং। কি বলা হয়? বার্নিং। ক্লিয়ার? নাম্বার 13, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ওপেন সোর্স সফটওয়্যার, নিচের কোনটি ওপেন সোর্স সফটওয়্যার? এমএস ওয়ার্ড, উইন্ডোজ, মজিলা ফায়ারফক্স, অ্যাক্রোবাট, রিডার। কোনটা উত্তর হবে? উত্তর হবে মজিলা ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স। কোশ্চেন নাম্বার 14, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন? হোয়াটসঅ্যাপ, গুগল টক, ভাইবার। সিলেক্ট দ্য কারেক্ট অপশানস। কোনটি, মানে নিজের কোনগুলি ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন? এখানে উত্তর কোনটা হবে? এক না 1 এবং 2, 2 এবং 3, না শুধুমাত্র একটি, না 1, 2 এবং 3 সবগুলোই? উত্তর হবে কিন্তু অপশন ডি, 1, 2, 3 সবগুলোই। এরপরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ওপেন সোর্স সফটওয়্যার? নিচের কোনটি ওপেন সোর্স সফটওয়্যার নয়? ইন্টারনেট এক্সপ্লোরার, ফেডোরা লিনাক্স, ওপেন অফিস, অ্যাপাচে, এইচটিটিপি সার্ভার। আইপি অ্যাড্রেস যেখানে, সেখানে কিন্তু এইচটিটিপি সম্পর্কে ভিডিওটা দিয়ে দেবো এরপরে কোনো একটা দিন অবশ্যই। তাহলে এইগুলো অপশনের মধ্যে কোনটি উত্তর ঠিক হবে? এখানে উত্তর হবে ইন্টারনেট এক্সপ্লোরার, ইন্টারনেট এক্সপ্লোরার, এটা হলো সঠিক উত্তর। নাম্বার 16, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আ সার্চ ইঞ্জিন? নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়? নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়? গুগল, ক্রোম, ইয়াহু, বিং। কোনটা সার্চ ইঞ্জিন নয়? তাহলে এখানে উত্তর হবে ক্রোম, কারণ গুগলের সাথে ক্রোমটা একটা যুক্ত হয়ে মানে একটা রয়েছে, ঠিক আছে। Number 17, WYSIWYG describes the display of a document on screen as it will actually print. Option A, what you state is what you get, what you see is what you get, what you save is what you get, what you suggest is what you get. এখানে উত্তর যেটা হবে, what you see is what you get, তুমি যা দেখছো সেটা তুমি পাবে, তাই তো? যা তুমি দেখবে সেটাই তুমি পাবে। নাম্বার 18, ইনফরমেশন, আ কম্বিনেশন অফ গ্রাফিক্স, টেক্সট, সাউন্ড, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন ইজ কল্ড। গ্রাফিক্স, টেক্সট, সাউন্ড, ভিডিও এবং অ্যানিমেশন মিলে তৈরি তথ্যকে কি বলা হয়? এখানে মাল্টি প্রোগ্রাম, মাল্টি ফ্যাক্ট, মাল্টিমিডিয়া, মাল্টি প্রসেস। এখানে উত্তর অবশ্যই সহজ, অনেকটাই বলা যেতে পারে মাল্টিমিডিয়া। গণমাধ্যম, মাল্টিমিডিয়া মানে তো গণমাধ্যম, ইনফরমেশন থাকে, গ্রাফিক্স থাকে, টেক্সট থাকে, ভিডিও থাকে, অ্যানিমেশন থাকে, গণমাধ্যম। তারপরে প্রশ্ন হচ্ছে, দ্য সাইট দ্যাট প্লেড আ মেজর রোল ডিউরিং দ্য টেরোরিস্ট অ্যাটাক অন মুম্বাই 26th November 2008 was ওয়ারকুট, ফেসবুক, অ্যামাজন, টুইটার। এখানে বিষয়টা হচ্ছে অরকুট 2004 সালে আবিষ্কার করা হয়েছিল, বানানো হয়েছিল, টুইটার 2006 সালে। কিন্তু এখানে কনফিউশন রয়েছে, অনেকেই টুইটার বলবে, অনেকেই অরকুট রয়েছে, অরকুট বলবে। কিন্তু এখানে উত্তরটা কিন্তু অরকুট বেশি হবে, টুইটার, কারণ অরকুট একটা ফেসবুকের মতো ছিল সেই সময়ে। সেই সময়ে অরকুটটা বর্তমানে যেমন ফেসবুক, অরকুটটা সেরকম ছিল সেই সময়ে।
সোশ্যাল মাধ্যম, সোশ্যাল সাইট। আর টুইটার অবশ্যই একটা সোশ্যাল সাইট কিন্তু মেসেজিং সাইট। ওকে, আনসারটা এখানে অনেকে কনফিউশন করে দেয়, এই জন্য সোশ্যাল সাইট এখানে যদি হয় অবশ্যই অর্কুট হবে, আর টুইটার হচ্ছে মেসেজিং। ওকে, যেটা বর্তমান নাম এক্স হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 20, বিট স্ট্যান্ডস ফর বাইনারি ইনফরমেশন টার্ম, বাইনারি ট্রি, বাইনারি ডিজিট, বিভারিয়েট থিওরি। এখানে উত্তর কোনটা হবে? এখানে উত্তর হবে বাইনারি ডিজিট, বাইনারি ডিজিট। ওকে, তো এই প্রশ্নগুলো যদি মনে হয় ইনফরমেটিভ, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন, বেশি বেশি করে শেয়ার করে নেবেন, যাতে করে আপনারা পরবর্তী আরও ভিডিও পেতে সুবিধা হয় এবং অবশ্যই আরও ভালো ভিডিও দিতে যেন ভালো লাগে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।